نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في موضع آخر قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا من عذاب السموم. وقال تعالى في موضع آخر وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتانا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ তাআলার নিমিত্তে যার অশেষ অনুগ্রহে জুমআর সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক পেয়েছি। সকলে মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মানবতার মুক্তির দূত মানব জাতির কল্যাণকামী ও পথ প্রদর্শক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ,
আজকে জুমার দিন মহান আল্লাহ তাআলার সৃজিত দিনসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সকলেই মুসলিম, নিজেদেরকে আমরা সবাই মুসলিম দাবি করি। আমরা অনেকেই সালাত আদায় করি, আবার আমরা অনেকেই জান্নাতের দাবিদারও বটে যে আমরা জান্নাতে যাব। কিন্তু মুসলিম দাবি করার পরেও, মুমিন দাবি করার পরেও, জান্নাতে যাওয়ার আশা রাখার পরেও আমরা প্রতিদিনের মতো রুটিন মাফিক প্রতিযোগিতামূলক প্রতিদিন আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছি, প্রতিদিন পাপ কাজ করছি। যে সুদ খায় সে সুদের ওয়াজ শুনেও সুদ খায়, যে ফজরের নামাজ না পড়ে বাড়িতে ঘুমিয়ে থাকে সে ওভাবেই ঘুমিয়ে থাকে, যে মিথ্যা কথা বলে ও মিথ্যা কথা বলেই যাচ্ছে, যে বিড়িখোর সিগারেট খায় ওকে যতই কোরআন হাদিসের কথা বলা হয় ওর বিড়ি সিগারেট প্রতিদিনের নিয়ম মাফিক চলতেই আছে, যারা গীবতকারী নিয়ম মাফিক গীবত চালিয়েই যাচ্ছে, যাদের অন্তর কলুষিত মানুষের পেছনে লেগে থাকা সে প্রতিদিন লেগেই আছে। আমাদের পরিবর্তন নাই। আমরা আল্লাহতে বিশ্বাস করি, রাসূলে বিশ্বাস করি, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু আমাদের মাঝে পরিবর্তন নাই। কেন? আমরা মুসলিম দাবি করার পরেও, আল্লাহকে রব মানার পরেও, নবীকে নবী হিসেবে মানার পরেও আমাদের মাঝে গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান একটি জিনিসের অনুপস্থিতি রয়েছে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন সেই বিষয়টা নিয়েই আজকে আমি কথা বলতে চাই। কেন কেন আমরা দৈনন্দিন এই মন্দ কাজগুলোতে লিপ্ত হচ্ছি? কেন আমরা দৈনন্দিন মন্দ কাজগুলো করেই যাচ্ছি অথচ আমরা জান্নাতের আশা রাখি? এর অন্যতম একটি কারণ হচ্ছে আল খাউফু মিনাল্লাহ। আমাদের মাঝে আল্লাহ ভীতি নাই, আল্লাহর ভয় নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি হয়তো বলবেন আমরা তো আল্লাহকে ভয় করি। কই, আল্লাহকে যদি ভয়ই করেন, আপনি যদি আল্লাহকে ভয়ই করেন দোকানের সিগারেটগুলো যায় কোথায়? আপনি যদি আল্লাহকে ভয়ই করেন এখানে ওখানে গীবতের আসন বসে কেন? আপনি যদি আল্লাহকে ভয়ই করেন আপনার প্রতিবেশী তাকে ঠকানোর কারণে সে সাধে কেন? আপনি যদি আল্লাহকে ভয়ই করেন আপনার ভাই, আপনার বোন সারা দিন ব্যাপী দিবানিশি আপনার প্রতি অভিশাপ দেয় কেন? আপনি তো আল্লাহকে ভয় করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আল খাউফু মিনাল্লাহ, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় কারো মাঝে যদি না থাকে সে ইহকালেও মুক্তি পাবে না, পরকালেও মুক্তি পাবে না, সে দুনিয়াতে শান্তি পাবে না, এটা বড় কথা না। কিন্তু পরকালে সে যে ব্যর্থ হবে, সে যে ধ্বংসপ্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমি আজকে এই বিষয়টি নিয়েই কথা বলব। আল খাউফু মিনাল্লাহ, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি, আল্লাহর ভয় একটা মহান ইবাদত, মর্যাদাপূর্ণ একটা শ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একজন মানুষ জান্নাতে যায়, যে ইবাদতের কারণেই একজন মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়। আর মহান আল্লাহ তাআলা এই কথাটাই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তূর এর 26 এবং 27 নম্বর আয়াতে বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর তারা সেখানে পরস্পর খোঁজ গল্প করবে। এক জান্নাতি আরেক জান্নাতিকে জিজ্ঞাসা করবে, পরস্পরের কথা বলবে। যেমন আমরা দুনিয়াতে বিভিন্ন জায়গায় গিয়ে পাপড়ে আসর বসিয়ে গল্প করি, অমুককে নিয়ে, তমুককে নিয়ে, অমুকের মেয়েকে নিয়ে, তমুকের ছেলেকে নিয়ে ইত্যাদি আমরা গল্প করি। জান্নাতীরা জান্নাতে আনন্দে তার গল্প করবে। তাদের গল্প করতে করতে যুগের পর যুগ, সময়ের পর সময় পার হয়ে যাবে, তারা আনন্দের গল্প করবে। গল্প করতে করতে একদল আরেক দলকে জিজ্ঞাসা করবে, তোমরা জান্নাতে আসলে কিভাবে, কি আমলের কারণে? তখন তারা তাদের জবাবে বলবে,
দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে আমরা আল্লাহকে ভয় করেছি। দুনিয়াতে যখন আমরা ছিলাম, দুনিয়াতে আমরা আল্লাহকে ভয় করেছি। আল্লাহ ভয়ে আমরা কোনো মন্দ কাজ করি নাই। সব সময় আল্লাহর ভয় আমাদের মাঝে ছিল। এই জন্য তারা জবাব দিয়ে বলবে, ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন। আমরা দুনিয়াতে ভয়ে ছিলাম, আল্লাহর শাস্তির ভয়ে ছিলাম। এই ভয়ে থাকার কারণে ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূম। আমরা যেহেতু দুনিয়াতে ভয় করেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিয়ে দিয়েছেন। তাহলে জান্নাতে প্রবেশের কারণ কি? আমরা দুনিয়াতে পাপের ভয়ে ছিলাম, আল্লাহর ভয়ে ছিলাম, আল্লাহর শাস্তির ভয়ে ছিলাম, এই জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়েছেন। ঠিক একই কথা প্রতিধ্বনিত হচ্ছে সূরা আর-রহমান। মহান আল্লাহ তাআলা বলেন 46 নম্বর আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যারা তাদের রবের সম্মুখে দাঁড়ানোর ভয় করে, যারা তাদের রবের সম্মুখে দাঁড়ানোর ভয় করে, তাদের জন্য আল্লাহ তাআলা দুইটি জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ, তাদের জন্য দুইটি জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ এরপর বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা এই দুনিয়াতে আল্লাহর যে নিয়ামতগুলো ভোগ করছো, আল্লাহ তাআলার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো? কোন নিয়ামতকে কি অস্বীকার করতে পারো? এই সুস্থতা, সম্পদ, সুখী জীবন, সুস্থ জীবন, এরপরেও তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? ঠিক একই কথা মহান আল্লাহ তাআলা সূরাতুল মুত্তাফফিফিন, সূরা আন-নাজিয়াত এর 40 এবং 41 নম্বর আয়াতে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সম্মুখে দাঁড়ানোর ভয় করে, রবের সম্মুখে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে হবে, যে ব্যক্তি এই ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে প্রবৃত্তি থেকে মন যা চায় সেই ধরনের পাপ কাজ করা থেকে বিরত থাকে, মহান আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা এমন করে তাদের স্থানেই হচ্ছে জান্নাত, আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাত দিবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, যদি এমনটাই হয়, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার পর দুনিয়াতে জীবনযাপন করেছে, সর্বাবস্থায় আল্লাহর ভয়ে ত্রস্ত ছিল, সর্বাবস্থায় আল্লাহর ভয়ে ভীত ছিল, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করেছে, নামাজে এসেও যেমন আল্লাহকে ভয় করেছে, মসজিদ থেকে বের হয়ে পরিবারের সঙ্গে আচরণে আল্লাহকে ভয় করেছে, গীবতের ক্ষেত্রেও আল্লাহকে ভয় করেছে, সুদ ঘুষ এইগুলোর ক্ষেত্রেও আল্লাহকে ভয় করেছে, অন্যের হক, অন্যের অধিকার, অন্যের সম্মানহানি এইগুলোর ক্ষেত্রেও আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন তাদের জন্যই হচ্ছে জান্নাত। শুধু কি জান্নাত তা না, জান্নাতের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? আল্লাহ তাআলা তার রহমত তাকে দিবেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সম্মান দিবেন, আল্লাহ তাআলা তার যত ভুল ত্রুটি রয়েছে, যেমন আপনি অনেক ভুল কাজ করেছেন, আজ থেকে আপনি আল্লাহকে ভয় করে ভালো হয়ে গেলেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবেন, আল্লাহ তাআলা আপনার যত গুনাহ রয়েছে সবগুলোই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্যই আপনারা যারা প্রতিদিন ঘুমানোর সময় সূরা মুলক পড়েন, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা না দেখে তাদের রবকে ভয় করে, না দেখে তাদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে বিশাল প্রতিদান, বিশাল ক্ষমা। আল্লাহ তাআলা তাদের জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। সূরা মুলকের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এমনটাই বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা তো বললাম ভয়ের কথা, যে ভয় আপনারা প্রত্যেকেই ভয় করেন। আপনাকে যদি আমি এমনভাবে জিজ্ঞাসা করি, যাকে আমি নামাজের জন্য ডাকি, আমাকে দেখানোর জন্য উঠে আর মসজিদে
আমি পাই না, যাদেরকে আমরা মন্দ কাজ থেকে বিরত থাকার কথা বলি, হয়তো বা আমাদেরকে সম্মান করে, যদিও বা আল্লাহকে সম্মান করে না, হয়তো বা চায় না আমাদের সম্মুখে তার পাপ প্রকাশ হোক, কিন্তু আল্লাহকে দেখে সে সিগারেট টানতেছে। আপনি যে টয়লেটে গিয়ে সিগারেট টানলেন, কে দেখছে? দেখছে কে? আমি দেখি নাই তো, আপনার বাবা দেখে না, আপনার ছেলে দেখে নাই, কে দেখেছে? আল্লাহ দেখেছে। আপনি যে ঘরের এক কিনারে গিয়ে পাপ কাজ করছেন, আপনি রাতের অন্ধকারে দরজা বন্ধ করে অন্ধকারের মধ্যে পাপ কাজ করছেন, কে দেখছে? আল্লাহ দেখেছে। আপনি মানুষের সম্মুখে আল্লাহকে ভয় করছেন, আলিয়াজুবিল্লাহ, মানুষের সম্মুখে আল্লাহকে ভয় করছেন। যখন মানুষ থেকে আলাদা হয়ে যান আপনি এবং আল্লাহ, আল্লাহ আপনাকে দেখছেন, আপনি পাপ কাজ করেই যাচ্ছেন, পাপ কাজ করেই যাচ্ছেন, অন্যায় করছেনই, পাপের পর পাপ কাজ করছেনই। আপনাকে আমি বলছি, ফজরে কেন আসেন নাই? আপনি লজ্জায় দুই একদিন আসলেন, তৃতীয় দিন আজান হয়েছে শুয়ে থাকলেন, আল্লাহ দেখছে, এরপরে আল্লাহর কোনো লজ্জা করলেন না, আল্লাহকে ভয় পেলেন না, আসলেন না। কোথায় ভয়? সম্মানিত মুসলিম, সবাই বলবেন আমরা তো আল্লাহকে ভয় করি। হ্যাঁ, আল্লাহকে আপনি ভয় করেন মুখে মুখে, অন্তরে আপনার ভয় নেই। আসলে ভয়টা কি? যে ভয় মানুষকে জান্নাতে প্রবেশ করায়, যে ভয় মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে, আসলে সেই ভয়টা কি? ভয়টা কাকে বলে? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আল খাউফুল মাহমুদ হুয়া মা হাজাজাকা আন মাহারিমিল্লাহ। প্রকৃত ভয় হলো যে ভয় তোমাকে পাপ কাজ থেকে বিরত রাখে, যে ভয় তোমাকে পাপ কাজ থেকে বিরত রাখে, সেটাই হলো ভয়। কীরকম? আপনার সাথে আমার কথা হচ্ছে, অমুককে নিয়ে গল্প উঠলো, আমি আপনাকে তার কোনো দোষ বলছি না, কি জন্য? আমি অন্তরে বিশ্বাস করছি আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে ধরবেন, আল্লাহ তাআলা আমার বিষয়ে জানেন, এটা হলো ভয়। আপনি কোনো পাপ কাজ করতে গেছেন, লেনদেন হচ্ছে, আপনার হাতে যখন টাকাটা আসলো, অন্যায় করেই ফেলছেন, এরপরে ভাবলেন আল্লাহ তো আমাকে দেখছে, আমি 10,000 টাকার বিনিময়ে কিভাবে আরেকজনের বিপক্ষে মিথ্যা কথা বলব, আমি 1 লাখ টাকার বিনিময়ে কিভাবে আরেকজনের নামে মিথ্যা মামলা দেই, আমি 1 টাকার বিনিময়ে কিভাবে একজনকে বিপদে ফেলি, আল্লাহ তো আমাকে ধরবে। এই কথা স্মরণ করে তাকে টাকাটা ফিরিয়ে দিয়ে আসলেন, তওবা করলেন। এটা হলো ভয়। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আল খাউফুল মাহমুদ হুয়া মা হাজাজাকা আন মাহারিমিল্লাহ। প্রকৃত ভয় হলো যেটা আপনাকে হারাম জিনিস থেকে বিরত রাখে। ঠিক একই কথা ইমাম আল হাফেজ ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তার বুখারীর ব্যাখ্যা গ্রন্থে তিনি বলছেন, আল খাউফ আল কদরুল ওয়াজিবু মিনাল খাউফে, এতটুকু আল্লাহকে ভয় করা সকলের জন্য ওয়াজিব, ফরজ। কতটুকু? আলা মা হামালাকা আলা আদাইল ওয়াজিবাত ওয়া তারকিল মুহাররামাত, যে ভয়টা তোমাকে ওয়াজিব কাজগুলো আদায় করার জন্য উদ্বুদ্ধ করে। ওয়াজিব কাজ কোনটা জানেন? আজকে ফজরের নামাজটা, এটা ছিল ফরজ। স্ত্রীকে পর্দা করানো, এটা ছিল ফরজ। গীবত না করা, এটা ছিল ফরজ। এই যে এই কাজগুলো, এই সবগুলো ছিল ফরজ। যদি আপনার আল্লাহ ভীতি আপনাকে এইগুলো কাজের বিষয়ে, ভালো কাজের বিষয়ে উদ্বুদ্ধ করে, ফরজ কাজের বিষয়ে উদ্বুদ্ধ করে, আর মন্দ কাজ, পাপের কাজ থেকে বিরত রাখে, তাহলে সেটাই হলো ভয়। আপনি যদি মুখে মুখে বলেন আল্লাহকে তো আমি ভয় করি, না, আপনি আল্লাহকে ভয় করেন না, এই কথা মুনাফিকদের কথা। এই জন্য সালফে সালিহিনরা বলেছেন, যারা মুমিনদের মাঝে দুইটি জিনিস একত্রিত হয়, আল ইহসান ওয়াল খাউফ, ভালো কাজও করবে, আল্লাহকে ভয় করবে। অনেকে রয়েছে নামাজ পড়ে বলে আমার নামাজ কবুল হয়েছে, আশঙ্কা নাই যে নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। অথচ মুমিন যারা, আল্লাহ তাআলা বলছেন ইয়াদউনানা খাউফান ওয়া রাগাবা, তারা আমাকে ডাকে ভয় নিয়ে, আল্লাহ আমার নামাজটা কবুল করে কিনা, কবুল করে কিনা, এই যে একটা ভয়, আশঙ্কা। আবার এটা আশঙ্কা করে আল্লাহ আমার ইবাদতটা কবুল করবেন, আশাও আছে, ভয়ও আছে। এইটা হলো মুমিনদের গুণাবলী। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে ভয়, যে আল্লাহ ভীতি আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখে, যে আল্লাহ ভীতি সবসময় আপনার অন্তরে উদিত হয়, যে আল্লাহ ভীতি আপনি একাকী থাকলেও, সমাজে থাকলেও, যে আল্লাহ ভীতি আপনার মনে উকি দেয়, আপনাকে পরামর্শ দেয়, সেটাই হলো আল্লাহ ভীতি। আর এই আল্লাহ ভীতিটার কারণেই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায় কাজ থেকে বিরত ছিল আদম আলাইহিস সালামের সন্তান হাবিল। কাবিল যখন তাকে হত্যা করতে যায়,
যখন হাবিল কাবিল কোরবানি করলো, হাবিলের কোরবানি কবিল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না, তখন কাবিল হাবিলকে বলতেছে লা কতুলান্নাক, হাবিল তোমাকে আমি অবশ্যই হত্যা করব। তখন হাবিল জবাব দিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আরে ভাই আল্লাহ তো মুত্তাকিদের কবুল করেন, আল্লাহ তাআলা তো মুত্তাকিদের ইবাদত, মুত্তাকিদের কোরবানি, মুত্তাকিদের সালাত কবুল করেন। আল্লাহ তাআলা পাপিষ্ঠদের, গায়রে মুত্তাকি যারা মুত্তাকি নয় তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এরপর হাবিল তার ভাই কাবিলকে বলল লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়িয়ে দাও, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। কেন প্রসারিত করবে না? কেন সে তাকে হত্যা করবে না? কেন তার ভাইয়ের জবে তাকে হত্যা করতে পারবে না? অথচ কাবিলের যে হাবিল যে নিহত হয়েছে, যাকে মারা হয়েছে, তার শক্তি ছিল বেশি, সে সুদান দেহের অধিকারী। এরপরে সে বলল আমি তোমাকে হত্যা করবো না। কি জন্য? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বের পালনকর্তা আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি তোমাকে হত্যা করতে যাব না। আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি পাপ কাজ করব না। এই যে আল্লাহ ভীতি, এটাই হলো প্রকৃত আল্লাহ ভীতি, যে আল্লাহ ভীতি হাবিলকে পাপ কাজ থেকে বিরত রেখেছিল। এটি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা 27 এবং 28 নম্বর আয়াতে বলেছেন। অনুরূপভাবে আল্লাহ ভীতি হলো সেটাই যেটা আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখে, যেটা আপনাকে হারাম বক্ষণ থেকে বিরত রাখে, যেটা আপনাকে বেবিচার, ছোট পাপ, বড় পাপ, জেনা, খুন, সুদ, জুলুম, অন্যায়, অত্যাচার, গীবত সবকিছু থেকে বিরত রাখে। এইটাই হলো প্রশংসিত আল্লাহ ভীতি, এটাই হলো প্রকৃত আল্লাহ ভীতি। যেমন হাদিসে এসেছে, সবাই হাদিস শুনেছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আজকে তো আরামে আছেন, ব্যবসা বাণিজ্য করেন, জমির কেনাবেচা করেন, দোকান করেন, ইত্যাদি আপনাদের কর্মকাণ্ড রয়েছে। রোদ্রে কম মানুষই কাজ করে, আর আগের রোদ এখন নাই, এখন আরামের দিন। আল্লাহ রাসূল বলেছেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 ধরনের মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া দিবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া, মহান আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন সূর্যটা মানুষের 1 বিঘত মাথার একেবারে নিকটে চলে আসবে। আর এই সূর্যের প্রখরতা, উত্তাপ, এটা যদি আমি বলি, এই সূর্যের আশেপাশে যদি পৃথিবীর কোনো স্যাটেলাইট কিংবা কোনো কিছু যায় তাহলে পুরো ছারখার হয়ে যাবে, একবারে বলে শেষ হয়ে যাবে, এর কোনো কিছুই অস্তিত্ব থাকবে না। না কোনো খুবই শক্তিশালী ধাতু, না কোনো লোহা, যা কিছুই রয়েছে সূর্যের যদি 1 বিঘত 1 কিলো কাছে যায়, সব কিছুই গলে শেষ হয়ে যাবে। এই সূর্যটা কিয়ামতের দিন মানুষের 1 বিঘত পরিমাণ খুব নিকটে থাকবে। সেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ তাআলা 7 ধরনের মানুষকে ছায়া দিবেন। তার মধ্যে 7 ধরনের বলবো না, লম্বা হয়ে যাবে। 1 ধরনের ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলুন, ওই ব্যক্তি দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, যে ব্যক্তিকে একজন উচ্চ পরিবারের, অনেক ধনী পরিবারের সুন্দরী রমণী তাকে ব্যভিচারের জন্য আহ্বান করে, তুমি আমার সাথে সময় দাও, আমরা ঘুরতে যাব, আসো আমার সাথে কুকাম করো, আমার সাথে ব্যভিচার করো। তখন সে জবাব দেয় কোনো ভয় নেই, কেননা তাকে ইনভাইট করা হচ্ছে, আমন্ত্রণ জানানো হচ্ছে, বরং আরো অনেক কিছু পেতে পারে। তখন সে এক কথাই বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, এই জন্য তোমার সাথে আমি ব্যভিচার করছি না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে সেই দিন আরশের ছায়া তাকে দিবেন এবং প্রখর উত্তাপ থেকে, শাস্তি থেকে আল্লাহ তাআলা তাকে
রক্ষা করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, হাদিসখানা বুখারীর 627, বুখারীর 3-4 জায়গায় এসেছে, মুসলিমের 225 নম্বর হাদিসে এসেছে এবং হাদিসখানা সহিহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি যে আল্লাহকে ভয় করেন, আমরা যে আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহকে ভয় করি, মুখে দাবি করি, পাপ কাজ আমরা দৈনন্দিন প্রতিদিনই সকাল সন্ধ্যা করে যাচ্ছি। আমাদের এই ভীতিটা কোরআন হাদিসের আল্লাহ ভীতি না, এই ভীতিটা আল্লাহ তাআলা চায় না। আল্লাহ তাআলা কোন ভীতি চান? যেই ভীতি, যেভাবে আল্লাহ তাআলাকে ভয় পেত তার নবীরা, তার সৎকর্মশীল বান্দারা, রাসূলের সাহাবীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী সব যত নবী রাসূল এসেছিলেন তারা আল্লাহকে ভয় করতেন। মহান আল্লাহ তাআলা তাদের কথা কোরআনুল কারীমে সূরা জুমারের 13 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। হে নবী, আপনি বলুন, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি, যদি আমি আমার রবের সামান্য একটি অবাধ্য হই, আমি আমার রবের অবাধ্য হয়ে কোনো পাপ কাজ করি, তাহলে আমি আশঙ্কা করি কিয়ামতের দিন কঠিন শাস্তির, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে কঠিন শাস্তি দিবেন। নবী রাসূলরা তারা আল্লাহকে ভয় পেত, তারা আল্লাহকে ভয় করত। এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়েও, সামান্য বিষয়েও, আমরা যেটাকে পাপ কাজেই মনে করি না, সেই ক্ষেত্রেও তারা আল্লাহকে ভয় পেত। আপনাদেরকে একাধিকবার বলেছি, গত মাহফিলে আপনারা শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন তার পাপ কাজকে পাহাড় সমান মনে করে, যে এই পাহাড়টা, এই পাপটা থেকে ধ্বংস করে ফেলবে, পাহাড়টা যখন তখন তার উপরে পড়ে যাবে। কিন্তু একজন মুনাফিক, সে পাপ কাজ করছে, প্রতিদিন চলছে, এরপরেও সে মনে করে এই পাপ কাজটা কিছুই না। কান্নাহু যুবাবুন ইয়ামুরু আলা আনফিহি, পাপ কাজটাকে মনে করে একটা মাছির মতো, তার নাকের পাশ দিয়ে কি উড়ে গেল, সে খেদিয়ে দিল, শেষ, মনে হয় পাপ কাজ শেষ। কিন্তু এটা যারা মনে করে প্রতিদিন পাপ কাজ করার পরেও, নামাজ ছেড়ে দেওয়ার পরেও, হারাম কাজ করার পরেও, মিথ্যা বলার পরেও, গীবত, চুগলখড়ি ইত্যাদি করার পরেও যারা মনে করে এটা কিছুই না, মুনাফিক, অন্তরে নেফাকি রয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য মুমিনরা সব সময় আল্লাহকে ভয় করে, তার ছোট পাপের ক্ষেত্রেও এবং বড় পাপের ক্ষেত্রেও। এমনও মানুষ রয়েছে, মসজিদ থেকে যখন বের হয় তার পায়ের আঘাত আর এক জুতাতে লাগার কারণে জুতাটা যখন এলোমেলো হয়ে যায়, সে আবার জুতাটা ঠিক করে দেয়। কেন? সে আশঙ্কা করে এটা তার পাপ হয়ে গেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা হলো আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করে তার সৎ বান্দা, আল্লাহকে ভয় করে তার পুণ্যবান বান্দা। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা ইনসান বা সূরা দাহারের মধ্যে বলছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুন মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা। মুমিনদের বৈশিষ্ট্য, সৎকর্মশীলদের বৈশিষ্ট্য বলতে কি আল্লাহ তাআলা বলছেন, ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুন ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা। আল্লাহ তাআলার সৎ বান্দারা, পুণ্যশীল বান্দারা, ইয়াখাফুনা, তারা এমন দিনকে ভয় করে যেই দিনের শাস্তি খুবই ব্যাপক। এই দিনের শাস্তির মতো আর শাস্তি হয় না। আজকে আপনারা আরামে ঠিক থাকছেন, কিন্তু ওই দিনের কথা ভাবছেন না। আজকে আপনি স্বাধীন থাকার পরেও, নামাজ পড়ার যথেষ্ট সুযোগ পাওয়ার পরেও নামাজ পড়ছেন না, আল্লাহকে এ বিষয়ে ভয় করছেন না। কিন্তু সেই দিন কারো মুক্তি মিলবে না, যদি প্রকৃত ভয়, আল্লাহর ভয় আমাদের অন্তরে না থাকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী রাসূলরা যেমন আল্লাহকে ভয় পেত, সৎকর্মশীলরাও ভয় পেত। আল্লাহ তাআলা আরো এক শ্রেণীর কথা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করে তারা আলেম বান্দা, তার জ্ঞানী বান্দা। যারা আলেম তারা আল্লাহকে ভয় করে। আলেমদের এক শ্রেণী রয়েছে পাপিষ্ঠ, যারা আমরা পাপ কাজে লিপ্ত থাকি। কিন্তু এই আলেমদের মাঝে অনেক ভালো ভালো মানুষ রয়েছে যারা প্রকৃতই আল্লাহ তাআলাকে ভয় করে। এটা নবীদের গুণ, সৎকর্মশীলদের গুণ, এটা জান্নাতীদের গুণ, এটা আলেমদের গুণ। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা কিয়ামতকে, আল্লাহ তাআলাকে এত ভয় পেতেন। এই ভয়ের কারণে তারা এমন এমন আকাঙ্ক্ষা করতেন এবং কথা বলতেন, মনে হয় যে তারা পাগল হয়ে গেছে। আপনি আমি এই দুনিয়াতে একটু স্থায়ী থাকার জন্য
দুনিয়াতে একটু আরাম করার জন্য যে কোনো সময় অবলীলায় পাপ কাজ আমরা করে ফেলি, যখন তখন পাপ কাজ করি। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, তিনি পরকালের কথা ভাবতেন, জান্নাত জাহান্নামের কথা ভাবতেন, নিজের পাপের কথা ভাবতেন। তাদের দ্বারা পাপ খুব কমই হয়েছে, নাই হই বললেই চলে। এরপরে এরা আফসোস করে আল্লাহর কাছে দোয়া করতেন এবং বলতেন, ইয়া লাইতানি লাউ কুনতু শাজারাতান তু'দাদু সুম্মা তুকালু, হায় আমি যদি কোনো গাছের ডাল হয়ে যেতাম, আমি যদি কোনো সবজি হয়ে যেতাম, যে ডালটাকে মানুষ ছিঁড়ে ফেলে, যে সবজিটাকে মানুষ ছিঁড়ে নিয়ে খেয়ে ফেলে, আর আমি মানুষ থেকে একবার ভুলে যেতাম, আল্লাহ তাআলা আমার আর হিসাব নিত না, পরকালে আমার আর হিসাব নিকাশ কিছুই হতো না। এমনটাই তারা আশা করতেন। অনুরূপভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, তার সাথে যারা উপস্থিত রয়েছে তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, লাউ নাদা মুনাদিম মিনাস সামায়ে, যদি আসমান থেকে কোন একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা দেয় এবং বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উদখুলুল জান্নাতা কুল্লুকুম, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। যদি আসমান থেকে ঘোষণা আসে, পৃথিবীর মানুষ তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, হাসরের মানুষ তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, ইল্লা রাজুলান ওয়াহিদা, সবাই ঢুকো কিন্তু একজন বাদে। কিন্তু কে বাদে? একজন বাদে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা খিফতু আন আকুনা আনা হুয়া, যখন এই কথাটা বলা হতো যে একজন বাদে, তখনই আমি আশঙ্কা করি, তখনই আমি ভয় পাই, হতে পারে এই একজন মানুষ আমি, একজন মানুষ আমি, যাকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করতে নিষেধ করছেন, যাকে আল্লাহ তাআলা ঘোষণাকারী জান্নাতে প্রবেশ করতে নিষেধ করছেন, জাহান্নামে যার ফায়সালা হয়েছে, আমি আশঙ্কা করি এই একজন মানুষ আমি হতে পারি। অথচ ওমর ইবনুল খাত্তাব কি ছিলেন জানেন? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আকাশের নক্ষত্র অসংখ্য, তারাগুলো দেখা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে লক্ষ্য করে বললেন, আবু বকর, আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আপনার উম্মতের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যার আমল এই আকাশের নক্ষত্রগুলোর সমান? এই যে কোটি কোটি অসংখ্য নক্ষত্র, এইগুলোর সমান আপনার উম্মতের কারো আমল আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার উম্মতের একজন সাহাবী রয়েছে যার আমল এই আকাশের নক্ষত্রের চেয়ে বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, সেই সাহাবীটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আকাশের নক্ষত্রের চেয়ে যার আমল বেশি সেটাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই ওমরও আশঙ্কা করতেছে, আল্লাহ তাআলা পৃথিবীর সবাইকেও যদি জান্নাতে দেয় একজন বাদে, সেই একজনটা হবে কে? আমি। সেই একজনটা হবে ওমর। অথচ এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই আশঙ্কা করতেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, হাদিসটা পূর্ণ করি। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছেন, তার বাবা এত বড় পুণ্যবান মানুষ আবু বকর, আল্লাহ রাসূল তো আবু বকরের কথা বলল না, ওমরের কথা বলল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, তাহলে আবু বকরের আমল ওমরের চেয়ে মনে হয় কম? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরের সারা জীবনের আমল আবু বকরের এক রাতের আমলের সমান। ওমরের সারা জীবনের আমল আবু বকরের এক রাতের আমলের সমান। এই আবু বকরের এক রাতের আমলের সমান ওমরের সারা জীবনের আমল। এরপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশঙ্কা করতেন, তিনি যদি কোনো গাছের ডাল হয়ে যান, তিনি যদি কোনো সবজি হয়ে যান, যে গাছের ডালকে মানুষ ভেঙে ফেলে, যে গাছের ডালকে কোনো গরু ছাগল খেয়ে ফেলে, এরপর মানুষের স্মৃতি থেকে আল্লাহ তাআলার হিসাব থেকে তিনি রক্ষা পেয়ে যাবেন, কিয়ামতের দিন তার আর কোনো হিসাব হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা হচ্ছে সালফে সালেহিনদের আল্লাহ ভীতি। আপনি কিসের আল্লাহর ভয় করেন? আল্লাহর ভয় করেছেন বাইরে গিয়ে গীবত, পরনিন্দা, চুগলখড়ি, গীবতের আসর, পাপের আসর, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, গোপন পাপ, মোবাইলের পাপ, সব পাপে আমরা লিপ্ত হয়েছি। নামাজ ছেড়ে দেওয়ার মতো কুফরি করছি। নামাজের কথা বললে বিভিন্ন ধরনের ওজন, বিভিন্নভাবে হারাম ভক্ষণ, সব কিছুই করছি। কোথায় আল্লাহ ভীতি? আল্লাহ ভীতি এর বিষয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়েছে, ভুল বুঝাবুঝি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাসূল তার বিষয়ে দোয়া করেছেন, আল্লাহ তাকে হেদায়েত দাও, তার মাধ্যমে মানুষকে হেদায়েত দাও। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলীর সাথে যুদ্ধ হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের হাতে মারা যান। একদিন মুআবিয়া তার ইমারতে, বিশাল তিনি শাসক ছিলেন, তিনি তার মন্ত্রী সভায় বসে, তার একজন মন্ত্রী ছিল জেরার ইবনে জমরা, তাকে বলতেছেন আলী কেমন ছিল। তখন জেরার ইবনে জমরা বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় কাঁদতেন, সবসময় তিনি জাহান্নামের ভয়ে কাঁদতেন, আল্লাহ তাআলার ভয়ে কাঁদতেন, এবং সব সময় তিনি স্থির থাকতেন তার কোথায় স্থান হবে, জান্নাতে না জাহান্নামে। একদিন তিনি বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখি, একদিন তিনি যখন রাতের অন্ধকার নেমে গেল, আকাশের নক্ষত্রগুলো জ্বলজ্বল করছে, পুরা পৃথিবী অন্ধকার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেম্বারের গোপন আস্থানায় চলে গেলেন। সেখানে যাওয়ার পর তিনি নিজেই তার দাড়ি ধরলেন। দাড়ি ধরার পর যে ব্যক্তিকে সাপে দংশন করে, বিষাক্ত জিনিস দংশন করলে এই ব্যথায় সে গড়াগড়ি করে এবং চিল্লাচিল্লি করতে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছি তিনি নিজের দাড়ি ধরে সেখানে গড়াগড়ি করছেন, আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে কাঁদছেন এবং বলছেন, তার কাছ থেকে একটা কথাই শুনলাম, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, হে আমাদের রব, হে আমাদের রব। আল্লাহর কাছে তিনি বারবার অনুনয় বিনয় করছেন, আল্লাহর কাছে বারবার কাঁদছেন। এই কথা শোনার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদলেন। তার দুই গন্ধ বেয়ে, দুই গাল বেয়ে তার চোখের পানি পরে দাড়ি ভিজে গেল। তিনি তার জামার কিনারা দিয়ে সেই পানিগুলো মুছছেন। উপস্থিত যারা ছিলেন সকলেই কাঁদতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণেই মুসলিম নামধারী খারিজিদের হাতে শহীদ হয়ে গেছে, বেঈমানদের হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। এরপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সৎ ছিলেন এবং ভালো ছিলেন। আমরা কোথায়, আজকে আমরা কি পাপ কাজ করছি? মুআবিয়াও ঠিক একই ভাবনা ভাবছেন। আপনি কি ভাবছেন? নামাজ ছেড়ে দিচ্ছেন, পাপ কাজ করছেন, এভরিডে পাপ কাজ করে যাচ্ছেন, গুনাহ লিপ্ত হচ্ছেন, কোথায় আপনার আল্লাহ ভীতি? সম্মানিত মুসলিম, তাই আপনাদেরকে বলি, আসুন জান্নাতে যারা যায়, যারা রাসূলদের পথে চলে, সাহাবীদের পথে চলে, তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি যদি না থাকে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ ভীতি যদি না থাকে কেউ জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আল্লাহ ভীতি যদি না থাকে তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য হলেও আমাদেরকে আল্লাহ ভীতিটাকে প্রশিক্ষণ দেওয়া উচিত। আমার আল্লাহ ভয় কতটুকু আছে এটা নিয়ে ভাবা উচিত। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর ভয় তো বুঝলাম, এর বিপরীতে আর একটা জিনিস আছে, না বললে ফির আপনারা ভুল বুঝবেন। সংক্ষিপ্ত করে বলে শেষ করি। আল্লাহর ভয়ের সাথে সাথে আল্লাহর কাছে আশা রাখতে হবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবা। এর মানে নামাজ ছেড়ে দিয়ে না, পাপ কাজ সবসময় করছি তারপরে আল্লাহর কাছে জান্নাতের আশা রাখি, মুনাফিকের আলামত। পূর্বেই বললাম, একজন মুমিনের মাঝে আল্লাহ ভীতি, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা, জান্নাতের আকাঙ্ক্ষা দুইটাই থাকবে। আল্লাহর ভয়, আল্লাহর কাছ থেকে আকাঙ্ক্ষা দুইটাই থাকবে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবক মৃত্যু উপস্থিত, তার কাছে গেলেন, গিয়ে বলতেছেন, কাইফা তাজিদুকা, তুমি নিজেকে কেমন অনুভব করছো? তখন ওই ব্যক্তি বলল, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আরজুল্লাহ ওয়া আখাফু যুনুবি, আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাত দিবেন, কিন্তু আমি যে পাপ কাজগুলো করেছি, আমার অনেক পাপ, এইগুলো আমি ভয় করি। দুইটাই তার মাঝে রয়েছে, আল্লাহর ক্ষমার আশা এবং পাপের ভয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে অমুক, কোন বান্দার মাঝে যদি আল্লাহর ভয় এবং আল্লাহর আশা, আল্লাহর ভয়, জান্নাতের আশা, ক্ষমার আশা দুইটাই যদি একত্রিত হয়, তবে সে অবশ্যই জান্নাত যাবে। আল্লাহ তাআলা অবশ্যই সে যে জিনিস থেকে ভয় করে, জাহান্নাম থেকে, জাহান্নামের শাস্তি থেকে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিবেন। এবং সে যে জিনিসের আশা রাখে, জান্নাত, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দিবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন ভয়, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা, আল খাউফ ওয়ার রাজা, মুমিনের দুইটি আবশ্যকীয় কর্মকাণ্ড, এই দুইটি আমল করা অবশ্যই জরুরি। আসুন আমরা আমাদের জীবনে আল খাউফ ওয়ার রাজা, আল্লাহ ভীতি, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা, আশা, এই দুইটির অনুসরণ করে মুমিনদের কাতারে, নবী এবং সাহাবীদের কাতারে শামিল হওয়ার জন্য সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।